মহাকালের মন্দিরের কাছ থেকে কিছু গুন্ডা কিডন্যাপ করে কোথাও একটা নিয়ে যায়। জেঠু, এবার আমাদের বলতে দিন। ওই লোকগুলো সব ওই লোকটার ভাড়া করা গুন্ডা, যে ছুটির বাবা, কাকনের কাকা, ওই শ্যামশঙ্কর মুখার্জি নিজের মেয়েকে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যেখানে কেউ খোঁজ পায়নি। কেউ জানতো না শ্যামশঙ্কর মুখার্জি ছাড়া ছুটি কোথায় রয়েছে। অবশেষে আর ছুটি ফিরে এসছে, আর ওর বাবাই ওকে নিয়ে এসছে। তার মধ্যে একটা ছোট ঘটনা ঘটে গেছে। দাঁড়াও দিদি, কথাটা না আমাকে বলতে দাও, নইলে আমি জীবনে কখনো শান্তি পাবো না। সমুদ্র বাবা, শোনো তাইলে, ছুটির বাপ আমার এই উঠোনে দাঁড়িয়ে সব্যজিতের বাড়ির সকলের সামনে, আমাদের সবার সামনে সব্যজিৎকে দাঁড় করিয়ে জোর করে তাকে দিয়ে নিকিয়ে নিয়েছে যে সে আর কখনো ছুটির দাবিদার হবে না। আর যদি হয় তাইলে এই নোংরা লোকটা আবার ছুটিকে তুলে নিয়ে যাবে, আর তুলে নিয়ে গিয়ে এবার নাকি এমন কোনো জায়গায় রেখে দেবে যেখান থেকে আর কোনোদিনও কেউ ছুটিকে খুঁজে পাবে না বাবা। আর তারপর সব্যজিৎ ছুটিকে বাড়ি না নিয়ে গিয়ে এখন বলছে যে ছুটিকে নাকি যারা অপহরণ করে নিয়ে গেছিল তারা নাকি ছুটির সঙ্গে এমন ব্যবহার করেছে যে তার পক্ষে আমার মেয়েকে আর ঘরে নিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, কি সর্বজিৎ, তুমি এই লড়াইটা এখানেই শেষ করে দিতে চাইছো? কিন্তু লড়াইটা তো সবে শুরু হলো ভাই। তুমি যাকে এত ভালোবাসো তাকে তাকে কি এতটা অপমান করা যায়? সমুদ্রদা, আমার জীবনের ছুটির থেকে দামি আর কিচ্ছু না। আমি এই শ্যামশঙ্কর মুখার্জিকে ভালো করেছি। আমার আর ছুটির বউ ভাতের দিন কয়েকটা ভাড়াটে গুন্ডাকে নিয়ে এসে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তারপরে এই লোকটাকে বিশ্বাস করব? আমি একদম বিশ্বাস করি। আমার তো প্রতিনিয়ত মনে হয় যে ছুটিকে হয়তো এই লোকটা। তাই আমি ঠিক করেছি যে চিরটাকাল আমি মনে মনে ছুটিকে ভালোবেসে যাবো, তাতে ছুটি তো অন্তত বাঁচবে। আরে যে আপনি, আপনার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে আমি আপনাকে চিরকালের মতন হাজতে পুরো রাখতে পারি। একটা কথা জানেন তো, বাবারও বাবা থাকে। আমি সেই বাবার বাবা এসেছি আপনার কাছে। কি চান আপনি? এই দেখো, আমি কি বলতে চাই, এসব মিথ্যে কথা, বানানো কথা। আর একটা কথা বলে আমি আপনাকে হাজতে পুরো দেব। আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপর কোনোদিন কোথাও যদি এই দুটি ছেলেমেয়ের কোনো অসুবিধা হয়েছে, আমি কারোর কথা শুনবো না, সত্য মিথ্যা কিছু বিচার করবো না, সদাই সব আপনাকে ধরবো। ছুটি, এরপরে তুমি আমার কাছে আসবে তো? ছুটি, আমি জানি আমি তোমায় অনেক অপমান করেছি। কোনো স্বামী তার স্ত্রীকে এত অপমান করে না যত না আমি তোমায় করেছি, কিন্তু আমি করেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য, শুধু তোমায় বাঁচানোর জন্য। ছুটি, আমি জানতাম সর্বজিৎ, আমি তো চিনি তোমায়, বলো। আর আমি ওই শ্যামশঙ্কর মুখার্জিকেও চিনি। সমুদ্রদা,
আজ যদি তুমি আমাদের বাড়িতে না আসতে, তাহলে হয়তো আমার আর সর্বজিতের প্রাণটা শেষ হয়ে যেত। আমরা তো দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারতাম না, হয়তো আত্মহত্যা করতাম। কিন্তু তুমি এসে আমাদের দুজনের জীবনটা বাঁচিয়ে নিয়েছো। তোমাকে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম দাদা তোমায়। হাত জোর করার দরকার নেই। আমারও খুব ভালো লাগছে যে আমি ফাইনালি তোমাদের একসাথে থাকার সুযোগ করে দিতে পারলাম। আনন্দ হচ্ছে আমার। তাছাড়া আরও একটা কথা বলে রাখি, যদি কখনো কোনো সমস্যা হয়, দুজনকেই বলছি, তাহলে স্ট্রেট অ্যাওয়ে আমায় ফোন করবে। আর তাছাড়া তমালদা তো আছেই, একদম ভাববে না। খুব ভালো থাকো, আমি সেটাই চাই। তোমায় কি বলবো বাবা, তুমি ওদের জীবনে যেন দেবদূত হয়ে এলে। শুধু ওদের জীবনে কেন, আমাদের জীবনে ওদের যদি কিছু হয়ে যেত, আমরা কি ভালো থাকতাম বলো? দিদি, দিদি গো, কে বলে গো, কে বলে, কে বলে তোমার জামাই ভালো হয়নি? হ্যাঁ? কত জন্ম তপস্যা করলে এমন জামাই পাওয়া যায় বলো দেখিনি? আমার কাকুনমার জন্মের সুফল, জন্মের সুফল গো দিদি, যে এমন একখানা স্বামী পেয়েছে। বলি সমুদ্র বাবা, কেনা হয়ে রইলেন বাবা, তোমার কাছে আমরা সারাটা জীবন কেনা হয়ে রইলেন। দেখুন, এইসব কথা বলবেন না, কিন্তু আমি তো আমার কর্তব্যটা করলাম। তমালদা, চলো, আমাদের এবার এগোতে হবে। ও কি বাবা, এখনই ধুলো পায়ে চলে যাবে? না, আসলে আপনার মেয়েকে কথা দিয়ে এসেছি যে আজই ফিরে যাব, তাই থাকার কোনো উপায় নেই। মা, কি বললে তুমি? মা? বসুমতী আমাকে মা বলে ডাকলো। বসুমতী, সমুদ্রদা, একটা কথা ছিল। বলছি যে যখন তুমি আমাকে আর ছুটিকে একটা সুতোয় গেঁথে দিলেই, তখন আমাদের আবদার তোমার কাছে আরো অনেক বেশি হয়ে গেছে। তোমাকে আর যেতে দেবো না, আজকে আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, যেতেই হবে বই কি, তবে একটু মিষ্টি মুখ না করিয়ে তোমায় কি ছাড়তে পারি বাবা? কাকুনকে নিয়ে একবার আসবে না আমাদের বাড়িতে? তার বোনের সংসারটা যে তুমি নিজের হাতে গড়ে দিলে, সেটা তার দিদিকে তুমি দেখাবে না? না, আজ কোনো মতেই হবে না। আজ আসলে আমায় ফিরতেই হবে। আমি কথা দিচ্ছি, পরে এক সময় কাকুনকে নিয়ে এসে ওর বোনের সংসার দেখিয়ে নিয়ে যাব। আসি। আরে না না না, কোনো দাদা ছিল না? আজ থেকে নয় তুমি আমার দাদা হলে। আচ্ছা। আর ছোট বোন যখন দাদাকে প্রণাম করে, তখন কি আরে থাক থাক এসব বলতে আছে? আমার তো কোনো দাদা নেই, শুধু ছুটির দাদা হলেই হবে? আজকে থেকে তুমি আমার দাদা সমুদ্রদা, তুমি আমার দাদা। খুব ভালো থেকো, দেখা হবে। খুব ভালো থেকো ছুটি। আবার আসবে কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আসি।